আগেই পয়লা মার্চ রাজ্যে 100 কেন্দ্রীয় কোম্পানি, 7ই মার্চ আসছে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের ফুল বেঞ্চের আগেই আসছে এই কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই পয়লা মার্চ 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, 7ই মার্চ আসছে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। আমরা জানি 3রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, আগে কিন্তু আমরা জানিয়েছিলাম যে লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগে কিন্তু রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, এবং আজকে যখন মিটিং হয়েছে ডিএমএসপিদের সঙ্গে সিও দপ্তরে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রসঙ্গ ওঠে যে খুব তাড়াতাড়ি আসবে এই কেন্দ্রীয় বাহিনী। তবে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে পয়লা মার্চে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসছে এবং 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, এবং 7ই মার্চ আসছে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। এবং এটা বলা হচ্ছে যদিও কনফিডেন্স বিল্ডিং করার জন্য, মানুষের মনে যাতে তারা কনফিডেন্স পায়, যাতে তারা ভোট দিতে পারে এবং অবাধ সুষ্ঠু যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম ভোটের আগে, নির্ঘণ্ট প্রকাশের আগে, এটা কিন্তু নজিরবিহীন, নির্ঘণ্ট প্রকাশের আগে এত আগে আসছে। তার আগে জানিয়ে রাখি, যেমন 28শে ফেব্রুয়ারি আরেকটি বৈঠক রয়েছে দুই উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নিয়ে। অন্যদিকে কিন্তু 29শে ফেব্রুয়ারি বিভিন্ন পলিটিক্যাল পার্টিদের সঙ্গে কিন্তু আলাদা করে বৈঠক রয়েছে, এবং এই বৈঠকের পরপরই দেখা যাচ্ছে যে পয়লা মার্চে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঢুকছে এবং 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এই রাজ্যে। অন্যদিকে 7ই মার্চ 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, অর্থাৎ 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। ইতিমধ্যে মনে করিয়ে দিতে চাইছি যে নির্বাচন কমিশন কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এর আগেই 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল এই রাজ্যের জন্য, কিন্তু বোঝা যাচ্ছে যে এই রাজ্যে কিন্তু এই 920 কোম্পানি এখনো পর্যন্ত নাকি এর বাড়বে। এটা অবশ্যই পরবর্তীর দিকে আমাদের নজর থাকবে। কিন্তু একদম 3রা মার্চ আসছে ইলেকশনের ফুল বেঞ্চ, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসছে, এবং তারা 4 তারিখ 5 তারিখ বৈঠক করবেন, এবং বৈঠকের আগে একেবারে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়ছে রাজ্যে, সেটা পয়লা মার্চ, এবং 7ই মার্চ ঢুকছে আরো 50 কোম্পানি, অর্থাৎ 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের আগেই কিন্তু রাজ্যে প্রবেশ করছে। একেবারে ভোটের ঘোষণার আগে, অর্থাৎ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই পয়লা মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর 7ই মার্চ আসছে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ভোট ঘোষণার আগে। আর কমিশনের ফুল বেঞ্চের আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। আমরা জানি 3রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এদিকে এও জানা যায় যে সন্দেশখালী নিয়ে প্রতিদিনের রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় বাহিনী এবং তার নির্বাচন কমিশন, এবং তার মধ্যেই আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র বাংলার জন্যই 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় কমিশন। আরো বিস্তারিত জানবো, রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে। রুমা, তুমি যেরকম বলছিলে, দেখো, এটা কিন্তু আমরা বেশ কয়েকদিন আগে, মানে এই সপ্তাহের মধ্যে কিন্তু আমরা বলেছিলাম যে একদম ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই কিন্তু রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কবে আসছে সেরকমটা কিন্তু আগে কমিশনের তরফ থেকে জানানো হয়নি, কিন্তু আজকে দেখো বৈঠক ছিল, একদম ডিএমএসপিদের সঙ্গে বৈঠক ছিল। একদম যেমন ভোট প্রস্তুতির সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখছেন, যদিও সবসময় দেখা হয়, কিন্তু এবারও কিন্তু সেই গুরুত্বপূর্ণ, কারণ এর আগের যেহেতু ফ্ল্যাশব্যাকে যায়, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে এর আগের যে নির্বাচনে যে অতীত রয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাতে এই ধরনের আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় এবং সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু নজর রয়েছে নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে অবশ্যই এবং আরো জানিয়ে রাখি যে সন্দেশখালী বিষয়টাও কিন্তু সামনে আছে, সন্দেশখালীর ওপরেও কিন্তু বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের, এবং মানুষ যাতে ভোট দিতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে, কনফিডেন্স বিল্ড আপ হতে পারে। এই যে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যে মানুষ রয়েছে, তারা ভয় যাতে না পায়, সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আগেই ঢুকে পড়ছে। এবং 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে পয়লা মার্চ, এবং 7ই মার্চ আসছে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। এবং 3রা মার্চ যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যখন ফুল বেঞ্চ আসছে, এবং তারা 4-5 তারিখে বিভিন্ন বিষয় নিয়ে ডিএমএসপি থেকে শুরু করে সিও দপ্তর, রাজ্য প্রশাসন এবং অবশ্যই পলিটিক্যাল পার্টির সকলের সঙ্গে বৈঠক করবেন। এবং বৈঠকের পরপরই কিন্তু এটা অবশ্যই বৈঠকের পরপর এখনো পর্যন্ত যা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা কিন্তু 10ই মার্চের মধ্যে হয়তো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। যদিও ইলেকশন কমিশন আসছে 4-5 তারিখ, এবং তারপরেই কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে, এমনটাই জানা যাচ্ছে। তবে এটা ঠিক 100 কোম্পানি পয়লা মার্চ এবং 50 কোম্পানি 7ই মার্চ কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।
কনফিডেন্স বিল্ড আপের জন্য এমনটাই বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালী নিয়ে প্রতিদিনের রিপোর্ট তলবের মধ্যে এবার আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।